আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলম দামাম সিকো থেকে বলছি। আজ আমরা কাজ আইসি প্যালাম্বার। এই যে এই জায়গাতে হইলো নিচে যাইব মেন লাইন, আর এই হইল এই যে ইন্দা নামবো, আর এই যে লাইন ঢুকছে ভিতরে। এইসব বাংলাদেশে যেমন নিচে দেয়, এটি সব উপরে দেয়। এটি সব এই সিলিং হবে, এই সিলিং। তো কালকে যে ফায়ার আলামে তার টানলাম, তারপরে লাইন ওই রুমের এই রুমের উপরে দিয়ে আইসে এনে হয়েছে। এনে হইলো বাংলাদেশও এই যে আমরা করসটি লাগাইছে না। বাংলাদেশের কাম এনের কাম বেশ কম আছে, অল্প ডিফারেন্স। করসটি আর হলো অফ সাইড লাগাইছে, আর এটা হলো টি লাগাইছে, প্লেনটি হলো করসটি লাগাইছে, এনে লাগাইছে লং টাপ লাগাইছে। লং টাপ বলতে এনে কোনো কমেট নাই, কমেটের ভিতরে কোনো লং টাপ লাগায় না। এটা হলো পানির লাইন, তার কারণে কমেট লাগাইছে। তারপরে আবার ওই রুমে গেছে, এই রুমে গিয়া এই যে এদার পানির লাইন, ঠিক আছে। এই যে করসটি লাগাইছে। বাংলাদেশ হইলে আমরা এনা খালি একটা এলবো দিয়ে দিতাম, ঠিক আছে। আর এনে করসটি লাগানোর পর আবার লং টাপ দিছে। তারপরে এলো কিচেন রুম, এলো বেসিংয়ের লাইন, আর এলো উপরে সাইরেন্সের কাম। इधर আমরা লাগে। তারপর এই যে হইলো এই যে টি লাগাইছে, টি এর উপর হইলো এটা হইলো কমেটের লাইন, আর এটা হইলো পানির লাইন। পানির লাইনেও লং টাপ লাগাইছে। দেখেন এই দেশের কাম বুঝলে অনেক সহজ, যারা নতুন আইব বাংলাদেশের থেকে বুঝলে অনেক সহজ, হতে বাসাটা সমস্যা। তারপরে এই যে হইলো মিক্সার কল, একটা গরম একটা ঠান্ডা। এসব আপনার এই যে বাংলাদেশে আমরা যখন ফেস দিয়ে লাগাই ফেসে, এদেশে এমন না, এদেশে হইলো হিট মেশিন আছে, হিটার দিয়ে আমরা লাগাই, ঠিক আছে। তারপরে এটা হলো বেসিংয়ের লাইন, গরম ঠান্ডার লাইন। এটা হলো আপনার কমেট, আর এটা হলো ঠান্ডা পানির লাইন করছি আমরা। আর এটা হলো বেসিংয়ের লাইন, এটার ভিতরেও গরম ঠান্ডা পানির লাইন, ঠিক আছে। এই যে পানির লাইন, এই যে ছাদের উপরে দেওয়া, আমরা উপরে দেওয়া নিছি। এই যেন টি লাগাইছি, টি লাগিয়ে ওই রুমে নিছি। আবার এই রুমেতে এই রুমে মেইন লাইন আইছে। এটা হলো পানির লাইনের উপরে কিন্তু এন এই রুমে গিয়া এরমও গেছে। আবার এই দেখেন এই যে পানির লাইন ডাইরেক্ট আইয়া এনো টি হয়েছে, টি হইয়া এই এনো আইছে। এনো হইলো একটা গরম একটা ঠান্ডা পানির লাইন। তারপর এনো নামছে, এনো লাইন এটাও গরম ঠান্ডা পানি। এটা হলো বেসিংয়ের, আর এটা হইলো আপনার মিক্সার, এটা হলো মেন চাবি। কেন আইসে এই যে মেন লাইন বাড়ছে, এই যে বাইক, এই যে দেখেন এই যে মেন লাইন, এটাই সাদে উঠবো, এই সাইডে দিয়ে আমার সাদে উঠবো। এই যে সব মেন লাইন নামবো। আর এই দেখেন এনার মেন লাইন, এই যে ইন্ডা ঢুকছে এনো, এটা হলো কমান্ড। এই যে এটা টি লাগানো হয়েছে, তার এটার উপরে কমেটের লাইন। তারপরে যে আপনার এই যে টি আবার এই সাইডে গেছে, এই সাইডে দিয়ে দেন করসটি লাগানোর পর আবার অফসাইড লাগিয়েছে উপর, যে কোনো সমস্যা হলে যেমন এনে খোলা যায়। তারপরে দিয়ে আবার করসটি লাগে, আবার লং টাপ লাগাইছে। এটা হলো পানি। আমরা বাংলাদেশে যেমন বাথরুমের ভিতরে লং টাপ লাগাই, কমেটের ভিতরে, এই দেশে পানির লাইনে যেটা দিয়ে পানি যাইবে ওইটার ভিতরে লং টাপ লাগায়, আর ডাইরেক্ট খায় বাথরুমের লাইন, ঠিক আছে। আর এটা হলো নিচের লাইন। তারপর আবার এরকম এই দেখুন একই সিস্টেম। আমার কাজ বুঝলে অনেক কাজ বুঝলে সহজ। এটা হলে আমরা ছোট্ট বেসিন রইব, আর এটা হলো মিক্সার। আর এই যে এলবো লাগাইছে, এটা হলো কমেটের লাইন। এই করসটি লাগাইছে, অফসাইড লাগাইছে, ব্যান লাগাইছে, টি লাগাইছে প্লেন টি। আর এটা হইলো লং টাপ লাগাইছে। এটা হইলো এই সাইডেরটা হইলো আপনার কমেটের লাইন, এই সাইডেরটা হইলো পানির লাইন। মানে এটার উপরে আপনার ইয়ে আছে, বাথরুম আছে, ঠিক আছে। তারপর লাইন আছে ইন্দা আছে এন। এই দেন আমরা যখন বাংলাদেশের সোজা লয়ে যেতাম, হেরা না করে অফসাইড দিছে, অফসাইড দেওয়া ফির আবার করসটি দেওয়া, তারপর আবার এন অফসাইড দিছে, অফসাইড দিয়ে আবার ওই রুমে নিছে। এই রুমের থেকে আবার এই রুমে আইসে, এই রুমে আয়া এই দেন এনার মেন লাইন। এনার কাজ বুঝলে অনেক সহজ। এই যে লাইন দেওয়ানো আছে, এই যে এই সাইডে দিয়ে এই যে মেন লাইন নামছে, বাথরুমের মেন লাইন। এনা এনটা লামাইব, এনা এটার লগে জয়েন দিব। জয়েন দেওয়ার পর আবার উপরে উঠবো বিল্ডিং এলাকা। পরিবেশ দেখেন,
এই সাইডে সেম বাংলাদেশের মতোই আলহামদুলিল্লাহ, অনেক কিন্তু রোদ অনেক অনেক জ্যাদা রোদ, বাংলাদেশের মতো অনেক রোদ বেশি, কিন্তু কামে কষ্ট হয়, এটাই সমস্যা। তারপর আল্লাহর ফজর। এই যে মেন লাইন ঢুকছে এটা, হ্যাঁ এটাতে কিন্তু উপরে দিয়ে আইসি, উপরে দিয়ে আইয়া এই রুমের এই যে একটা করষ্টি লাগেছে, যদি শুধু নামের ভিতরে সমস্যা দিত না, না করষ্টি লাগে অফসাইড দিছে, আর এনে অফসাইড আবার ওই রুমে লয়ে আছে মিললেন, ওই যে মিললেন আইয়া এনে কি দিছে, এনে একটা করষ্টি দিছে, এনে একটা অফসাইড দিছে, অফসাইড দিয়ে এনে লং টাপ দিয়ে আবার করষ্টি দিয়ে লং টাপ দিছে, তার মানে এটার উপরে হইলো এনের পানির লাইন, এনে হয়তো পানির লাইন, তারপরে যে আবার এই দেখেন এনা এবার মেন লাইন গেছে এনে যে আবার এই যে করষ্টি দিছে, করষ্টি এলাকা অফসাইড দিচ্ছে, মানে এনে যদি কোনো সমস্যা তাহলে এই মুখ খুলে দেন পরিষ্কার করতে পারে। তারপর আবার এনা হয়েছে, এনে দেখেন এরা কি আছে, আমরা বাংলাদেশে আমরা সোজা এলবো দিয়ে দিতাম, এনে এইসব করেন, এনে সব কামই মাল বেশি লাগায়। এই দেন এনে আবার কি দিচ্ছে, করষ্টি দিছে, এই মুখ দিচ্ছে যেমন এটা খোলা যায়, আবার কি দিচ্ছে লং টার্ম দিচ্ছে, আর দেন এই যে পানির লাইন, এই যে এটা হলো কেসিং রুম, কেসিং রুমের কাম। দেন বাইরের পরিবেশ অনেক সুন্দর, কেসিং রুমের কাম। এই যে মেন লাইন আছে ইন্দা, পানির লাইনের মেন লাইন ইন্দা করলাম, এই দেখেন মেন লাইন এই যে এনা আছে, এনা ইয়া এই এনা এনে কি দিচ্ছে, টি দিছে এরও, এই দেন এই এনা আছে মেন লাইন, আর মেন লাইন এনা ইয়া এনতে এনা বাগ হয়েছে, এনে বেসিং নেবে, এনে বেসিং নেব, আবার এই রুমও দিছে গিয়া এই দেখেন এই রুমতে, আবার এই রুমও গেছে, এই রুমতে আবার এই রুমও গিয়ে আবার এই রুম, আবার ওই 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 সাইডের বিল্ডিংও গেছে, আবার আমরা টিলা গিয়া এই সাইডে আইছে, এটা এর মধ্যে নিয়েছিলাম চ্যানেল মেন লাইন, এটা আর এটা হলো বেসিনের মেন লাইন, আর এই যে এই সাইডে দিয়ে মেন লাইন নামবো, এই সাইডে দিয়ে আইয়া টি দিছে প্লেন টি, আর এই যে এটার উপরে কমাটা আছে, এটা টি দেওয়া ডাইরেক্ট উপরে দিছি, আর এদের ইয়া আছে, আর এই যে ভাই টাইসের কাম করতে আছে। যে ভাই এরা টাইস লাগাইছে মাত্র, এই যে এনা আইছে, এনা ইয়া এনা কি আছে, এনা দিছে টি দিছে, টি দেওয়ার পর এটা ইয়া দিছে, যেমন এটা দেওয়া কোনো লাইন সমস্যা হলে খোলা যায়, আবার টি লাগিয়েছে, আবার করষ্টি লাগে, আবার এলবো দিছে, এলবোর মাথার ভিতরে হইলো কমেন্ট, তারপর আবার এনা ইয়া টি দিছে, তারপর আবার অফসাইড দিছে, তারপর আবার লং টাপ দিছে, লং টাপের ভিতরে হলো পানির লাইন, এনে দেন কত কত কিছু খাওয়াইছে। হয়তো কাজ বুঝতে সহজ, এই দেশের কাজ বুঝতে সহজ তেমন না, শুধু বাসাটা শিখতে এতটুকুই সমস্যা। ওকে, ইনশাল্লাহ আবার দেখা হবে, আজকে কাজে এসে কাজ করতেছি, ইনশাল্লাহ খোদা হাফেজ, বাই, আসসালাম।